নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি দেবাশিসের বাড়ি। বন্ধুরা, প্রচুর বড় বড় গাছ এবং প্রচুর ফুল হয়েছে। এখন যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লেডি মামা ফর্মোসা। দেখুন বন্ধুরা, কি জাইগান্টিক আকার নিয়েছে গাছটা এবং প্রচুর ফুল এই মুহূর্তে কিন্তু এই গাছটায় রয়েছে। যদি আমরা গাছটাকে চারিদিক থেকে ঘুরিয়ে দেখাই তাহলে দেখলে বুঝতে পারবেন গাছটা কি সুন্দর হয়েছে এবং সব দিকে ইউনিফর্মলি একটা কম্প্যাক্ট শেপ নিয়েছে। এটা সেই সমস্ত ক্ষেত্রেই খুব ভালো করা যায় যখন চারিদিকে অনেকটা স্পেস থাকে এবং গাছ চারিদিকে আলো বাতাস পায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ছাদের একটা কোনায় যদি কোনো গাছ রাখি তাহলে গাছের ফ্রন্টের দিক সুন্দর বাড়ে, কিন্তু ব্যাকের দিক বা যে সাইডটায় আলো বাতাস কম পাচ্ছে, সানলাইট কম পাচ্ছে, সেখানে অতটা বাড়ে না। আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে গাছ প্রপারলি ইউনিফর্মলি যদি বাড়াতে চায় চারিদিকে তো কি কন্ডিশন তাকে দিতে হবে। আজকের ভিডিওতে সেই সমস্ত বিষয়গুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরব। বন্ধুরা, আমরা যদি চারিদিকে ঘুরে দেখি এই গাছটাকে, আমি পার্টিকুলার একটা গাছ বা একটা দুটো গাছ নিয়ে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দেব। আমরা এর আগে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, তবে আজকে যেহেতু একটা স্পেশাল এপিসোড, আমরা আছি দেবাশিসের বাড়ি, যেখানে বেশ স্পেসিয়াস জায়গায় ও গার্ডেন করে। স্পেসিয়াস জায়গায় গার্ডেন করার বিশেষ বিশেষ সহযোগিতা আমরা পাই, সেটা হচ্ছে চারিদিকে আলো বাতাসপূর্ণ জায়গা এবং গাছকে সহজেই কম্প্যাক্ট করে দেয়া যায়। দেখুন এই গাছটা দিয়ে যদি আমরা দেখাই, এই গাছের দেখুন যদি এখান থেকে শুরু করি, একদম পুরো রাউন্ড হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই গাছটার আনুমানিক বয়স কত হবে দেবাশিস? এটা মোটামুটি 4 বছর বা 4-5 বছর এরকম হবে। হ্যাঁ, 4-5 বছর গাছটির বয়স। যদিও ছাদ বাগানে ছোট টবে গাছটি করলে 4-5 বছরেও অনেক ছোট থাকে। যেহেতু গাছ অনেকটা বড় জায়গায় বড় পটে এবং চারিদিকে বৃদ্ধি পেয়েছে এবং খুব সুন্দর হয়েছে, আমরা যদি ওপর থেকেও দেখি তাহলেও দেখব যে প্রচুর ফুল, অলরেডি প্রচুর ফুল স্পেন্ট আউট হয়ে গেছে, কারণ আসতে দেরি হয়েছে। তবে এখনও যে পরিমাণে ফুল আছে সেটাই কিন্তু ইনরমাস ব্লুমিং আমরা দেখতেই পাচ্ছি। এর পাশে আর একটা গাছ যদি আমরা ফোকাস করি, এখানে রয়েছে গ্ল্যাভরা হোয়াইট, বা অনেকে এটাকে অ্যাপেল হোয়াইটও বলে থাকেন। এই গাছটাও কিন্তু সেই একই রকম সুন্দর এবং প্রচুর ফুল এবং অনেক ফুল ঝরে গেছে। দেখলে বুঝতে পারছি আমি আসবো বলে কিছু ঝরা ফুল ফেলে পরিষ্কারও করা হয়েছে, সেহেতু বোঝাই যাচ্ছে যে এক একটা গাছে প্রপার সময় যদি ভিডিওটা করা হতো তাহলে আরও প্রচুর ফুল পাওয়া যেত। তাই বন্ধুরা, যারা ইউনিফর্মলি চারিদিকে গ্রোথ চান তারা কিন্তু চারিদিকে স্পেস রাখতে হবে গাছের। ছাদ বা বাড়ির কোনো একটা জায়গায় যদি কর্নারে গাছ থাকে তাহলে গাছ কিন্তু একটা সাইডে বাড়তে থাকবে, সব দিকে একই রকম সুন্দরভাবে বাড়বে না। আমি এরপরে যদি আরও একটা গাছ দেখাবো, এই গাছটা আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এর যে বেসিক গঠন কাঠামোটা, এটা হচ্ছে বিশাখা। বিশাখা গাছের শেপ দেওয়া কিন্তু বেশ কঠিন, তা সত্ত্বেও দেবাশিস কিন্তু দারুণ শেপ দিয়েছে। আমরা যদি একদম গোড়া থেকে গাছের রুট পজিশন থেকে যদি আমরা দেখতে শুরু করি, দেখুন বন্ধুরা, এটা হচ্ছে একদম বেসাল স্টেম যেটা গোড়া থেকে উঠেছে এবং তারপর ধীরে ধীরে চারিদিকে ইউনিফর্মলি কিন্তু গ্রোথ হয়েছে। গাছটায় যেহেতু অনেক ফুল ঝরে গেছে এবং ফুল এখনও রয়েছে, কিন্তু এর যে বেসিক গঠন কাঠামো সেটা কিন্তু ভিজিবল। এতে বোঝা যাচ্ছে যে গাছটার গঠন কাঠামো যদি ভালো না হয় তাহলে কিন্তু গাছ কখনোই সেই লেভেলে সুন্দর হবে না। বন্ধুরা, আর একটা খুব সুন্দর গাছ এখানে দেবাশিস করেছে, বেশ বড় করেছে। আমার কাছে এই গাছ আপনারা ছোট মিনিয়েচার স্ট্রাকচারে দেখেছেন, ও বেশ বড় করেছে, বড় গাছ করতে খুব পছন্দ করে। দেখুন এটা হচ্ছে গোল্ডেন পিচ, নামটা গোল্ডেন পিচ, তবে এটা গোল্ডেন পিচের মালয়েশিয়ান ভ্যারাইটি। গোল্ডেন পিচ বা গোল্ডেন পিচের আর একটা চাইনিজ ভ্যারাইটি এই বছর নতুন এসছে, সেই গাছটা আমি এখনও আপনাদেরকে সেভাবে দেখাইনি, এরপর দেখাবো। বন্ধুরা দেখুন, গোল্ডেন পিচের যে পুরনো ভ্যারাইটি আছে মালয়েশিয়ান ভ্যারাইটি, সেই গাছের ফুলটা প্রচুর ফুল ফোটে এবং এর পাতা গোল্ডেন কালারের এবং আস্তে আস্তে সেটা সবুজ হয়ে যায়। ফুলগুলো বেশ বড় এবং খুব সহজেই এই গাছ কিন্তু প্রচুর ব্লুমিং করে, খুব একটা কেয়ারও লাগে না। এখানে যেহেতু বড় টবে দেয়া হয়েছে সেজন্য দেখলে বুঝতে পাচ্ছেন যে বেশ গাছটা বড়ও হয়েছে। দেবাশিসের কাছ থেকে আমরা তো অবশ্যই শুনবো, তো তবুও দেবাশিসের এখানে যেহেতু আমি এসেছি সেহেতু আমার দৃষ্টিভঙ্গিতে গাছগুলো কীরকম হয়েছে সেগুলো আপনারা আজকে শুনছেন। অবশ্যই কমেন্ট করবেন। আপাতত
আমরা দেখি কিভাবে গাছগুলো ও করেছে এবং বড় গাছ করার কৌশল আমরা জেনে নেব দেবাশিসের কাছ থেকে ভিডিওর শেষে। বন্ধুরা দেখুন, আর একটা খুব সুন্দর গাছ, একদম ডুয়ার্ফ ভ্যারাইটি কিন্তু সাইজে বড়। এই গাছটার আপনারা দেখেছেন অনেকবার, আমি ভিডিওতে দেখিয়েছি, ভীষণই হাই ব্লুমিং এবং আমার অত্যন্ত প্রিয় একটি গাছ, বছরে বারবারই ফুল আসে। এই গাছটা হচ্ছে ব্রিজা পিচ। ব্রিজা পিচ সম্পর্কে আশা করি আমার সমস্ত বন্ধুরা কম বেশি অনেক আইডিয়া করেছেন। দেবাশিসের এই ব্রিজা পিচের বয়স কত হয়েছে? না, আনুমানিক 2 বছর মতো। 2 বছর, বেশ বড়। ছবিতে যদি বড় মনে না হয় তাহলেও আমি বলে দিচ্ছি বন্ধুরা, গাছটা বেশ বড় এবং গাছটা খুব সুন্দর একটা স্ট্রাকচার নিয়েছে এবং একদম বেটে গাছের মধ্যেও এরকম সুন্দর স্ট্রাকচার যারা করতে চান তারা কিন্তু ব্রিজা পিচ অবশ্যই লাগান। ব্রিজার এক একটা গাছ কিন্তু এক এক রকম স্ট্রাকচার দেয়। ব্রিজা পিচ, ব্রিজা রেড আমরা মিনিয়েচার ফর্মে করতে পারি, কিন্তু ব্রিজা হোয়াইট, ব্রিজা পার্পেল যেটা একদম নতুন এসছে, এরা কিন্তু সম্পূর্ণভাবে মিনিয়েচার ফর্মে হয় না বা হতে অনেক দীর্ঘ সময় লাগতে পারে। কিন্তু ব্রিজা পিচ অনায়াসেই কিন্তু মিনিয়েচার ফর্মে কনভার্ট করে নেওয়া যায় এবং বেটে গাছ তৈরি বা ডুয়ার্ফ গাছ তৈরির ক্ষেত্রে একটা দারুণ ম্যাটেরিয়াল হিসাবে কাজ করে। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে ব্রিজা ম্যাজেন্টা, একদম পুরনো ভ্যারাইটি। একটু ভালো করে যদি লক্ষ্য করা যায়, গাছটা কিন্তু এখনও ফুল পড়ে গিয়ে আবার ফুল আসছে। দেখুন কি অজস্র ফুল আসছে, এবং একটা গাছ যখন গাছে ফুল থাকবে না তখনও যদি বন্ধুরা গাছটাকে আপনার ভালো লাগে, তখনই বুঝবেন যে আপনার গাছ প্রপার শেপে আছে এবং গাছ ঠিকঠাক হচ্ছে। দেখুন বন্ধুরা, এই গাছটা দেখলে আমরা এরকম বুঝতে পারবো পাতা পড়ে গেছে তা সত্ত্বেও ভালো লাগছে, কারণ এর গঠন কাঠামো চারিদিক থেকে সুন্দর এবং চারিদিক থেকে ইউনিফর্মলি গ্রোথ এসছে। এবং যেহেতু এর ফুলটার কালারটা এমনই যে ছোট অবস্থায় অতটা বোঝা যায় না ক্যামেরায়, তবুও প্রচুর ফুল যদি আমরা দেখি একটু জুম করে বা কাছে এসে ক্লোজলি দেখি, তাহলে দেখলে বুঝতে পারবো প্রচুর ফুল আসছে। দেবাশিস, এই গাছটা কত দিনের গাছ? এটা তো বেশ পুরনো ভ্যারাইটি। এটা মোটামুটি 5 বছর। 5 বছর। 5 বছর মোটামুটি তোমার বড় গাছগুলো সবই কম করে 4-5 বছরের 5 বছর 6 বছর। আচ্ছা। আর বড় যে থিমাটিমা আছে সেগুলোর বয়স আরো বেশি। যাই হোক বন্ধুরা, যেহেতু আমার আসতে অনেক দেরি হয়ে গেছে, প্রচুর ফুল ঝরে গেছে, অনুমান করতে পারবো যে গাছে কতটা ফুল হয় এবং গাছ যদি আমরা বড় করতে চাই তাহলে কিন্তু কিভাবে করব সেটা অবশ্যই আমি শেষে দেবাশিসের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। বন্ধুরা দেখুন, এখানে সুন্দর টোপিয়ারি করেছে দেবাশিস, এই একটা আরও বেশ কিছু আছে, ফুল ঝরে গেছে তবুও একটা বলের স্ট্রাকচার হয়েছে। আগে আমাদের বাগান বিলাস প্রেমীদের প্রত্যেকের প্রিয় গাছ হচ্ছে ফ্লেম গোত্রের গাছ। দেবাশিস, এই গাছটা করতে তোমার কতদিন সময় লেগেছে? এটা মোটামুটি 3 বছরের বেশি হবে। এর যে স্ট্রাকচারটা কি তুমি নিজেই করে নিয়েছো? নিজেরই করা। আচ্ছা আচ্ছা, কি তার ইউজ করেছো এখানে? এটা প্রথমে জিআই তার ইউজ করা ছিল, জিআই তার দিয়ে তারপরে রাউন্ড করে করে নিজে মাপ নিয়ে তারপরে এটা করা। দেবাশিস, আমাদের বন্ধুদের একটা অত্যন্ত জিনিস জানার ইচ্ছা, অত্যন্তভাবে তাদের জানার ইচ্ছা যে গাছের ট্রাঙ্কটা মোটা কিভাবে তুমি করছো। আমি অনেকভাবে বলেছি, এবার যেহেতু তোমার এখানে এসে দেখছি গাছগুলো বেশ বড় এবং গাছের ট্রাঙ্কও বেশ বড়, গাছের গুড়ি হয়েছে, গুড়ি বাড়ানোর জন্য স্পেশাল কি কোনো কেয়ার তুমি করো? হ্যাঁ, গুড়ি বাড়ানোর জন্য স্পেশাল কেয়ার বলতে আমাদের খাবারের ওপরে একটু বিশেষভাবে নজর দিতে হবে। খাবার, ফার্টিলাইজার এর উপরে একটু জোর দিতে হবে। মানে রাসায়নিকটা আমার ইউজ করতে হবে কম, কারণ আমার চিন্তা থাকবে যে এই গাছটা আমি দীর্ঘদিন আমার বাগানে রাখবো। এমন না যে 3-4 বছর পরে যে আমি এই গাছটা রাখবো না, এরকম চিন্তা করলে কিন্তু মোটা গুড়ি তৈরি করা যাবে না। যে গাছটা আমার লাইফ টাইম থাকবে সেরকম চিন্তা করে যদি করি, প্রথমে দেখা যাবে যে গাছে ফুল কম হবে, সে হোক, সমস্যা নেই। তাহলে মোটামুটি তাহলে গাছে ফার্স্টে ফুলের আশা অতটা না করে স্ট্রাকচার দিতে হবে। অবশ্যই তাই। মানে প্রথমে একটু হাড়ের গুঁড়ো, শিঙের কুচি, নিম খোল, বাদাম খোল, বায়োম্যাক্স, তারপরে যে সিউইড এক্সট্রা আছে আমি ওটা মোটামুটি ব্যবহার করি 2-3 মাস অন্তর। এটা গাছের হেলথ খুব ভালো রাখে এবং গাছের যে মেন যে গুঁড়া, এই গুঁড়াটাও কিন্তু খুব ভালোভাবে তৈরি করা যায় এইগুলো ব্যবহার করলে। আমি মেন হচ্ছে জৈবর ওপরেই মেন ফোকাসটা রাখি। আর একটা জিনিস বলি, আমি একটু আগে যেটা বললাম যে গাছটার গুঁড়াটা প্রথমে আমি কিছুটা হাইট করে নেব, নিয়ে তারপরে আমি ওপরে শেপটা দেব। এবার এই গাছটা আমি দেখাতে বলবো, এই যে এতটা যে আমি হাইটটা করেছি, এবার হাইটটা করার পরে ওপরেটা আমার বাড়ছে, কিন্তু নিচেটা কিন্তু খুব সুন্দরভাবে হাওয়া চলাচল করতে পারে। এবার নিচে যখন হাওয়া চলাচল করে তখনই এই গুঁড়াটা অলরেডি
মোটা হয়। এটা কিন্তু আর একটা মাঝখানে একটু ইন্টারাপশন করলাম বন্ধুরা, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। গোড়াটা আমরা অনেকের গাছে দেখব গোড়া দেখা যায় না। আমি সবসময় আমার ভিডিওতে বলেছি যে গাছের গোড়া কিন্তু সবসময় যদি উন্মুক্ত থাকে তাহলে সেই গাছের গোড়া যেমন বাড়বে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা তার থাকবে বেশি। কারণ গোড়ায় যদি হাওয়া চলাচল না করে তাহলে সেখানেই প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বাস করবে এবং স্কিন ডিজিজ যেমন স্কিন নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা বোগেনভিলিয়ার ক্ষেত্রে মারাত্মকভাবে একটা ফ্যাটাল ডিজিজ। তাহলে এই জিনিসটা অবশ্যই গাছ যখন লং টার্মে আমরা কল্পনা করব বা আমরা পরিকল্পনা করব তখন কিন্তু সেটা ভাবতে হবে। সেজন্যে অর্গানিক ফার্টিলাইজার দিয়ে প্রথম 4-5 বছর গাছটাকে ভালোভাবে মজবুতভাবে গ্রো করতে হবে এবং তাকে সাপোর্ট দিতে হবে এবং ধীরে ধীরে সে যখন আমাদের কাঙ্ক্ষিত হাইটে পৌঁছাবে তারপর আমরা ওপরের দিকে তাকে ট্রিমিং করে করে ধীরে ধীরে ছাতার মতন করব যাতে করে ইন ফিউচার তার নিচে বসা যায়, তাই তো? হ্যাঁ অবশ্যই। জৈবভাবে করলে কি হয়, প্রথমে হয়তো একটু ফুল কম পাওয়া যায়, বাট ওটা ওরকম গাছ কি আমরা দেখতে পারবো তো কয়েক বছর পরে আসে ওরকম গাছ? কিন্তু অবশ্যই দেখার ইচ্ছে যে দেবাশিসের গাছের নিচে এসে বসবো এবং সেই গাছটা টবে থাকবে। কিছু কিছু গাছ আমি বন্ধুরা আপনারা শুনে নিলেন, আরও কিছু গাছ আমরা দেখব। দেবাশিসের কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারলাম এবং আস্তে আস্তে আরও জানতে পারবো। যেহেতু ভিডিও আমার প্রত্যেকটা ভিডিও অত্যন্ত দীর্ঘায়িত হয়ে যায় সেজন্য আমি মাঝে মধ্যে ইন্টারাপ্ট করে সেটাকে একটু প্রিসাইজ করার চেষ্টা করি, সেজন্য বন্ধুরা অবশ্যই ক্ষমা করবেন। বন্ধুরা দেখুন এই একটা স্প্ল্যাশ, এখানেও কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে আমি যে সমস্ত টেকনিকগুলোর কথা সবসময় বলি দেবাশিস কিন্তু সেই সমস্ত টেকনিকই ফলো করে। সেই টেকনিকগুলো এখানে আরও আপনাদেরকে ভালো করে এখানে দেখাতে পারবো। দেখুন এই গাছটাকে ও যেভাবে হাইট দিতে চেয়েছে সেই হিসাবে এই গাছটার হাইট মোটামুটি একদম গোড়া থেকে যদি ধরি তো 2-2.5 ফুট হবে, 2-2.5 ফুট মতন একদম স্ট্যান্ডার্ড হাইট, এবং তারপরও ওপরে একটা বুশি স্ট্রাকচার তৈরি করছে। এইবারের নিচে এই ট্রাঙ্কটা যেহেতু উন্মুক্ত রয়েছে এবং ওপরের দিকে বাড়ছে, এই দিক থেকে কোনো ডাল নেওয়া হচ্ছে না, তখন এটা কিন্তু ধীরে ধীরে মোটা হতে থাকবে এবং একে নিয়মিত সিউড এক্সট্র্যাক্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস অবশ্যই দিতে হবে। তার সাথে সাথে বায়ো ফার্টিলাইজারের উপর জোর দিতে হবে। বায়োটার উপরেই বেশি জোর দেওয়াটা প্রথম 4-5 বছর আমরা ইনঅর্গানিক ফার্টিলাইজার একদমই ইউজ করব না, শুধু প্রয়োজনে সামান্য এনপিকে এবং মাইক্রোনিউট্রিয়েন্টস ইউজ করব। তাছাড়া যতটা সম্ভব কম করা যায় ততটাই ভালো। বন্ধুরা ভিডিওটা অত্যাধিক বড় হয়ে যাবে, তবু একটা রিকোয়েস্ট করব, একদমই স্কিপ করবেন না এবং আপনাদের মন্তব্য কমেন্টে করতে ভুলবেন না। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি। পরবর্তীতে আরেকটা এপিসোডে আরও অন্যান্য গাছ নিয়ে আমরা আলোচনা করব। দেবাশিসের কাছে রয়েছে আরও প্রচুর কালেকশান, প্রচুর অ্যাডেনিয়াম রয়েছে, যদিও অ্যাডেনিয়াম এখনও প্রিপারেশনের মধ্যে রয়েছে, ডরমান্সি থেকে জাস্ট রিকভার হতে চলেছে, সেহেতু গাছে এখন ফুল নেই, সে সমস্ত আমরা এই ভিডিওতে আর দেখাচ্ছি না। বন্ধুরা সকলে ভালো থাকবেন, আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।